ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি আজকে আবার চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। আশা করি তোমরা আমার রান্নাগুলো সবাই দেখছো আর ট্রাই করছো। জানি না, অনেকে কেউই অত আমাকে জানাচ্ছ না কীরকম তোমরা ট্রাই করছো, কি কেমন লাগছে খেতে। যাই হোক, অবশ্যই জানিও। তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম। দেখো, সেটা হচ্ছে কাঁচকলা। তা কাঁচকলা আমরা নানা রকম কোপ্তা খাই, অনেকে তরকারি খাই। আজকে আমি একটা তামিলনাড়ুর রেসিপি করছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে। দেখো, তামিলনাড়ুর কাঁচকলা র বানানা কারি। তো আমি দেখো কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নুন হলুদে ভিজিয়ে রেখেছি, আর কাঁচকলাগুলোকে এই 3 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এবারে এগুলোকে একটু বেসনে আগে মেখে নেবো। বেসন, নুন, হলুদ দিয়ে একটু খাবার সোডা দিয়ে এটাকে একটু মাখবো। দেখো, তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। আর আমি এই কাঁচকলাগুলো বেসনে মাখিয়ে এবারে এর মধ্যে একটু, খুব বেশি না, সামান্য এপিট ওপিট করে কাঁচকলাগুলো বেসনের মধ্যে দিয়ে ভাজবে। জাস্ট এরকম করে একটুখানি এপিট ওপিট করে ভেজে নিতে হবে। খেতে খুব সুন্দর লাগে। আর গরম ভাতে তো আর রুটিতে তোমরা যাতেই খাও, খুব অসাধারণ লাগে খেতে। আর আমি আবারও বলছি, তোমরা দেখছো, ভালো আমাকে জানাও, আমাকে সাপোর্ট করো। তোমরা দিদি বোনেরা আমাকে সাপোর্ট না করলে কে সাপোর্ট করবে তোমরা বলো? তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আর কমেন্ট করে জানাও। আর আমার আগের যে সব রান্নাগুলো আছে, যদি কেউ জানতে চাও, আমি আমার ডেসক্রিপশনে আবার শেয়ার করে দেবো, তোমরা ওগুলোকে দেখে নিও। আর এই রান্নাগুলো একদম নতুনত্ব, তাই জন্যই তোমাদের বারবার বলি তোমরাও ট্রাই করো। আমরা বাঙালি রান্না তো খেয়েই থাকি নানা রকম, কিন্তু এগুলো একটু নতুনত্ব প্রসেস। আমিও শিখেছি, আমি চাই আমার দিদি বোনেরা সবাই, ভাইরা সবাই ওই জিনিসগুলো খেয়ে একটু আনন্দ পাক। দেখো, আমি এপিট এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে আমি সব কটা বানানা মানে কাঁচকলাগুলো ভেজে নেবো। দেখো, এইভাবে আমার সব বড়াগুলোই রেডি হয়ে গেছে। এটাই লাস্ট ছিল। এবার আমি এগুলো সব তুলে নেব। নিয়ে এবার কড়াই আমি তেল দেবো। দেখো, ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি, ওই ফ্রাই প্যানে। তো আমি দুটো তেজপাতা দিলাম, আর দেব মৌরি, অল্প মৌরি দেবো। আর অল্প দেবো সামান্য মেথি। আর আলুগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এগুলো একটু সামান্য গরম হলে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কারি পাতা। দেখো, আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাগুলো ভালো করে ধুয়ে দিয়েছি, ওই জন্য একটুখানি জলের আর কি, জলে যা হয় তেলে জলে। এবারে আমি দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে খাবে, আর আগাগোড়াই বলা। আর দেবো একটু গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা ভালো আসার জন্য। দিয়ে এবারে এটাকে একটু ভালো করে ফ্রাই হতে হতে খুব দারুণ একটা স্মেল আসছে, বিশ্বাস করো। যখনই আমি তেলে এগুলোকে ফ্রাই করছি, এত সুন্দর স্মেলটা আসছে। দেখো, এবার একটু তেলে হিং দিলাম, সামান্য একটু হিং দিলাম। তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও করতে পারো, তাহলে আর হিং আর দিতে হবে না। তাহলে পেঁয়াজটা ডাইরেক্ট এই হিঙের পরেই, গুঁড়ো লঙ্কার পরেই পেঁয়াজটা ডাইরেক্ট দিয়ে ভাজা ভাজা করে নেবে পেঁয়াজটা। আর দিয়ে আদা রসুন পেস্ট দেবে।
আর যদি আদা রসুন পেস্ট মানে এই কাঁচকলায় ওইটাতেও দাও, যদি তোমরা ভাবো যে অনেকটা ফ্রাই হয়ে যাচ্ছে বেসন দিলে, তাহলে তোমরা কাঁচকলাটাকেও শুধুমাত্র পেঁয়াজ রসুন নুন হলুদ দিয়ে ভালো করে গুঁড়ো লঙ্কা দিয়ে সেটাকেই ভালো করে মানে ফ্রাই প্যানে ফ্রাই করবে, তাহলে আর বেসনের দরকার নেই। কথা বলতে বলতে দেখো আমার এটা হয়ে মানে এটা ভাজা ভাজা হয়েই যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। আমি এখানে দুটো টমেটো রেখেছি কেটে, দুটো টমেটো দিলাম, দিয়ে পরিমাণ অনুসারে নুন দেবো, নুন দিলাম, একটু হলুদ দেবো, আর দেবো সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না। চিনিটা তোমরা চাইলে খাবে, না চাইলে আমি এই চামচে ধরো হাফ চামচ মতো চিনি দিলাম। চিনিটা তোমাদের ওপর, তোমরা যদি খেতে চাও তাহলে খাবে। আর আমি আর একটা মশলা, সেটা হচ্ছে জিরে ধনে আর মৌরি জিরে ধনে আর শুকনো লঙ্কা, ওটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, ওইটা আমি 1 টেবিল স্পুন বা চায়ের চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো করে কষাতে হবে। দেখো মশলাটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। আর আমি ওই বললাম আমি আগেই নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজেই রেখেছিলাম, এবারে আমি আলুগুলো এর সাথে মিক্স করবো। খেতে খুব দারুণ হয়, তোমরা আবারও বলছি তোমরা ট্রাই করো, আর অবশ্যই আমাকে জানাও, নাহলে আমি বুঝতে পারছি না। আবারও বলছি, তোমরা যদি না হেল্প করো, সবাই সবাইকে এখানে সাহায্য না করলে কেউই এগিয়ে যেতে পারবে না। তো এইভাবে এটাকে একসাথে মিশিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু জল। এবারে এটাকে একটুখানি কষতে দেবো, আলুটাকে একটুখানি কষতে দেবো। দেখো আলুটাও মোটামুটি কষানো হয়ে গেছে, কালারটা দেখো কি সুন্দর এসেছে। এবারে আমি দিয়ে দেবো, যেহেতু ওই কাঁচকলাগুলো দেবো তার জন্য দিয়ে দেবো একটু জল। কাঁচকলাগুলো তো ওগুলো ফুটবে জলের সাথে, তা দিয়ে দেবো জল। আর লাস্ট দেবো আমি জলের অনুসারে একটু নুন অ্যাড করবো। নুনটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। আবারও বলছি, আমি এখানে ক্রিস্টাল নুন দিলাম বলে এই চামচের এই হাফ চামচ মতোই দিলাম, যেহেতু বড় দানার নুন। আর দেবো তেঁতুল। দেখো তেঁতুলটা আমি পাল্প করে রেখেছি, জলে গুলে একদম ভিজিয়ে রেখেছি। দেখো এইটা আমি দিয়ে দেবো। এই 2 চামচ মানে 2-3 কোয়া, মানে ধরো একটা বড় তেঁতুলের 1 কোয়া তেঁতুল বা 3টে মতো কোয়া নিলেই, ভিজিয়ে রাখলে 3 থেকে 4টে কোয়া নেবে, ভিজিয়ে রাখবে, দিলে ওটাকে দিয়ে দেবে এর সাথে। এবার এটাকে ফুটতে দেবো, আর আমি কাঁচকলাগুলো সাজিয়ে দেবো। দেখো কাঁচকলাগুলো এরকম ভাবে কাটা হয়েছে বলে মনে হচ্ছে এক একটা পনিরের পিস, দেখতে কি সুন্দর লাগছে, যেগুলো মাঝখানের যেগুলো চৌকো চৌকো হয়েছে।
এবারে এটাকে ভালো করে গরম চাপা দিয়ে ঢাকা দিয়ে গরম হতে দেবো। দেখো রেডি হয়ে গেছে আজকে আমার কাঁচকলা আলুর তরকারি। এটা কিন্তু ভেবো না হায়দ্রাবাদ স্টাইল, এটা তামিলনাড়ু স্টাইল। ওকে, তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো আর লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে জানিও কি কেমন হয়েছে খেতে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।